চলুন আজকে আমরা এমএস পেন্টের একটু কাজ দেখি। কিছুজন আমাকে পাঠিয়েছিলেন যে এমএস পেন্টের মিক্স কালার ওরা হয়তো আদার্স অনেক ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখেছিল, বাট ওরা ঠিক বুঝে উঠতে পারেনি। তার জন্যই যাই, চলুন আজকে আমরা দেখব যে পেন্টের মধ্যে মাল্টি কালার কীভাবে করা হয়। তো তাদের জন্য বলি যে মাল্টি কালার করার জন্য আমরা পেজটাকে শর্ট করতে হয় এবং সাইজ বড় করতে হয়। আমরা এই যে পেজটি রয়েছে 100%, ওই জায়গায় দেখব যে পেজটা কতটা রয়েছে এবং কতটা কিভাবে কাজ করছি আমরা। সাপোজ আমি পেজটাকে একটু বড় করে নিলাম, বা যদি ছোট থাকে আমি হয়তো 100% এখানে করতে চাচ্ছি, তো 100%-এ পেজটা কতটা আছে বা একটু কমিয়ে নেব। তার কারণটা কি হচ্ছে, আমরা যে মাল্টি কালার বা মিক্স কালার ইউজ করব, যে জায়গা থেকে যে জায়গায় কালার গ্রুপটা থাকবে তার জন্য এই জায়গায় মিক্সটা অবশ্যই দরকার। তার জন্য কি করব, আমরা সাপোজ লাইন নিলাম, আমি এই জায়গায় একটি কালার নিলাম, দিয়ে এটাকে শিফট বাটন প্রেস করে রেখেও টানতে পারি বা আমি এমনিও টানতে পারি। এই যে জায়গা রয়েছে যদি এই অবস্থা থাকে যে হয়তো দাগের কাজ পর্যন্ত গিয়েছে বাট বর্ডারটা পুরোটা হয়নি, এতে কি সমস্যা হবে, আমি যদি ওই কালারটা নিয়ে ক্লিক করি পুরো পেজটা জুড়ে হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমাদেরকে মার্ক করতে হবে। তার জন্যই আমরা পেজটাকে একটু শর্ট করলাম এবং কি করব, লাইন নিলাম, দিয়ে লাইনটাকে একদম এ মাথা থেকে ও মাথা সরিয়ে দেবো। এতে করে সুবিধা কী হবে না, ওই জায়গাটা আমার কাছে কালার রয়ে গেল। সেমভাবে নেক্সট যখন অন্য কিছু কালার আমরা ইউজ করতে যাব, তো সেই কালারটা আমি টানলাম, দিয়ে যে জায়গা থেকে আমার দেওয়া দরকার একটু পেজ থেকে বাড়িয়ে টানলাম এবং ওই জায়গায় কালারটা দিয়ে দিলাম। নেক্সট পরটার জন্য পুরোটাই কালার দিয়ে দিলাম। এই তিনটে কালার হয়তো আমি একসঙ্গে মিক্স করে একটা কালার তৈরি করব। তার জন্য আমরা কি না, এই যে পেজে রিসাইজ রয়েছে পেজটাকে সাইজ ছোটো করব। তার জন্য এই যে মেনটেনেন্স অ্যাকসেপ্ট রেটিও এটাকে তুলে নেব। পিক্সেল থেকে চাইলে আমরা পিক্সেল দিয়ে করতে পারি, তাহলে আমার যতটা পেজ আছে এই পেজটা রয়ে যাবে। এবং এই জায়গায় যে ভুলটি করে সবাই, যে এই পেজ সাইজ অনুযায়ী তার হরাইজেন্টালি এই অবস্থায় রয়েছে, আমি এটাকে কাট করে নিতে পারি। এবং এই জায়গায় যখন আমরা নাম্বার বসাই, যারা জিরো করে এই জিনিসটি করা যাবে না, কারণ 1 থেকে নাম্বার দিতে হয়, তাই 1 ইউজ করলাম, দেওয়া করলাম, একদম পেজটা শুরু হয়ে গেছে। সেম আবারও আগের অবস্থায় আসতে চাচ্ছি, তার জন্য আমরা আবার রিসাইজ করলাম, সেম এটিকে তুলে নেব, পিক্সেলে চলে গেলাম, যেটা ছিল সেটা রয়েছে, এখান থেকে আগের অবস্থাটা পেস্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, তাহলে আমরা সুন্দর একটি মাল্টি কালার পেয়ে যাব। এবং এই অবস্থার উপর হয়তো আমি একটা ইয়েলো কালার দিয়ে সূর্য ড্র করতে চাচ্ছি, তো আমার যে সোজা দরকার হবে সেরকমভাবে আমি ড্র করতে পারবো। যে প্রাকৃতিক সিন বা বাকি যে জিনিসগুলো তৈরি করা হয়, তাহলে এর ওপর আমি পুরোটাই কালার দিলাম। এইবার দেখুন এই কালারটা দিতে গেলে আমার কাছে কি হচ্ছে, কিছুটা কিছুটা অংশ হচ্ছে, কিছুটা কিছুটা কেটে যাচ্ছে। কেন না, আমরা যে মাল্টি কালারটা ইউজ করেছিলাম সেই জায়গায় কাজ কী হচ্ছে, যে ওই বরাবর ওর কোনো বক্স হিসাবে যেটা ছিল সেই বক্সটা কি হচ্ছে, বা ওই যে কালার দেওয়ার সময় আমরা যে গ্রুপটা ব্যবহার করেছিলাম সেই জায়গায় এটি ছিল না, তার জন্য এই জিনিসটি হচ্ছে, এই জিনিসটি মাথায় রাখতে হবে। এবার এটিকে হয়তো একটু ড্র করার জন্য আমরা এরকমই ব্রাশ নিয়ে নেব, দিয়ে এখান থেকে আমি চাইলে এরকম একটা হালকা কিছু একটা দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে, তো যেমনভাবে হয় আর কি। তো এরকম জিনিসটাকে চাইলে আমরা ইউজ করতে পারি, এবং মূলত এটা আমরা মাল্টি কালার ব্যবহার করার জন্য এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করব। এই জিনিসটি আমাদের মাথায় রাখতে হবে যে মাল্টি কালার এইভাবে তৈরি করবো এবং ফিক্স সাইজটি করবো, তাহলেও কি করবে না, অনায়াসে বা সহজে আমরা এটিকে মাল্টি কালার ইউজ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।